তৌহিদি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শুকরিয়া মিছিল এখনই আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের এই বিজয় আজ থেকে নিয়ে আমরা এক যুগ আগ থেকেই আমরা অপেক্ষা করছিলাম আজকের এই বিজয়ের জন্য। আমাদের যে সমস্ত ভাইয়েরা শাপলা চত্বরে 5ই মে রক্ত দিয়েছিল, আজকে তাদের স্মরণ করে আমাদের বড় কষ্ট হয়, কিন্তু আমাদের আনন্দ লাগে যে আজকে যেই মহারানী, যেই মহাচোর, যেই মহা ডাকাত, যে মহাখুনি, সেই মহাখুনি আমাদের বাংলাদেশ থেকে পালিয়েছে। এর চাইতে বড় আনন্দের আর কিছু হইতে পারে না। দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত পালিয়ে কেমন যেন আমাদের পরিচয় গোপন রাখতে হয়েছিল। আজকে আমরা বুক ফুলিয়ে জাতির সামনে নিজেদের পরিচয় ব্যক্ত করতে চাই। হেফাজতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্টভাবে এটাও জানি সুশৃঙ্খলতা আমরা রক্ষা করব এবং আমাদের নেতৃবৃন্দ, কেননা মূর্তি এটা ইসলামের কোনো প্রতীক না, এটা হলো মুশরিকদের প্রতীক। এই মূর্তির ব্যাপারে একটা কথা বলে আমি আমার কথা শেষ করব। বিশেষ করে মূর্তি হলো মুশরিক মূর্তি। যারা মূর্তি এরকম একটা গর্দান তেলের মতো বা বাস পাখির মতো ছোঁয়া দিয়ে তাদের সেই মূর্তি তৈরিকারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইমানি শক্তি বলে বলিয়ান হয়ে বাংলার জনগণ জাগ্রত হয়েছে। এই ফেসিবাদ, জালেম, ইবাদত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এর জন্য যেখানে আমরা ভাস্কর্য পাবো, শুধু শেখ মুজিবের ভাস্কর্যই না, যদি জিয়াউর রহমানের ভাস্কর্য কোথাও পাই আমরা সেটা, এই মূর্তিকে আমরা ভেঙে চুরমার করব। এবং হেফাজতে ইসলামের যখন যে কর্মকাণ্ড আছে, আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা একতা প্রকাশ করে শহীদ থাকবো। কারণ হেফাজতে ইসলাম এটা সম্পূর্ণ ওলামা একটা সমস্ত কার্যকাণ্ডের সাথে একমত থাকার তৌফিক দান করো। নারায়ে তাকবীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। ছাত্রর রক্ত, শহীদের রক্ত, রাব্বি ভাইয়ের রক্ত, ছাত্র ভাইয়ের রক্ত, সংগ্রামী ও তৌহিদি জনতা ছিল। আজ সেই রক্তের বিনিময়ে শহীদ ইসলাম বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের শিখ বাংলাদেশ মরহুম আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তখন থেকে আমাদের সাথে আমাদের দায়িত্ব ইসলামকে সুরক্ষা দেওয়া এবং ইসলামকে হেফাজত করা। আমরা অরাজনৈতিক সংগঠন, যখন যে সরকারি আসবে আমাদের কাজ হচ্ছে ইসলামকে পাহারা দেওয়া। সামনে যে সরকার আসবে, যে সরকারি বাংলাদেশে আসুন না কেন, ইসলামের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেন, হেফাজতে ইসলাম সবসময় ইসলামকে হেফাজতের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে। আজকের এই সমাবেশ থেকে আমাদের যারা বর্তমানে আছেন, যারা ক্ষমতায় যাওয়ার জন্য বলতে চাই, এই দেশের শান্তি শৃঙ্খলা সুরক্ষিত করা রাখা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। এই সম্পদ বিনষ্টকারী, তাহলে এই উল্লাস আমাদের তাদের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ করে তুলব। আমরা বলতে চাই, এই যাদের ধস নেমেছে, আজকে তারা মানুষের ধরার দরজা আগুন ধরাই দেয়, মানুষের উপর অত্যাচার করি, এখনো পান নাই। তাই আমি সকলকে সতর্ক করব, জনগণের কাজ এবং খরচ কাজ আমরা শৃঙ্খলা বজায় রাখবো। সরকারি করজোড়ে আবেদন রাখবো, এই 16 কোটি মানুষের গান মানুষকে আক্রমণ করা যাবে না। হেফাজতে ইসলাম দাবি রাখতেছে, আপনারা মেহরবানি করে যারা পরাজয় বরণ করেছে তাদের উপরে আপনারা আক্রমণ বন্ধ করুন। এই বিজয় আমরা ধরে রাখতে রাজি আছি কিনা? এই বিজয় ধরে রাখতে হলে আমাদেরকে কি করতে হবে?
করে দিয়েছেন। আমি আহ্বান রাখবো, আমাদের উপরে যারা জুলুম অত্যাচার করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম। বিরোধিতা করলে আমরা তাদেরও বিরোধিতা করব। তাই আগামীতে যারাই ক্ষমতা আসবেন ইসলামের স্বার্থ সুরক্ষিত রেখে এই দেশকে পরিচালিত করতে হবে। ঠিক। পরিশেষে সবাইকে হেফাজতে ইসলামের হাতকে শক্তিশালী করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ যারা আহত হয়েছে তাদের সকলকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের পরিবারবর্গকে ধৈর্য ধারার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ তাদের সকলকে উত্তম যাজা দান করেন আল্লাহ। আল্লাহ আমার এই বাংলাদেশকে হাতে ক্ষমতা আছে আল্লাহ। আল্লাহ কেউ যেন আমার ইসলামের উপর আঘাত না করতে পারে।